আজকে আমি আইফোন ইউজারদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যা প্রত্যেক আইফোন ইউজারদের জানা উচিত। আমরা যখন নতুন কোনো আইফোন কিনতে যাই, তখন আইফোনটি বক্স থেকে বের করে দেওয়া হয়। এর মাধ্যমে আমরা বুঝি এই আইফোনটি কেউ ব্যবহার করেনি বা আনবক্সিং করেনি। আসলে কি তাই? অনেক সময় আমাদেরকে ব্যবহার করা আইফোন ধরিয়ে দেওয়া হয়, কিন্তু তা আমরা বুঝতে পারি না। তাই আজকে আমি আপনাদেরকে এমন একটি ফর্মুলা শিখিয়ে দিব, যার মাধ্যমে আপনি খুব সহজেই বুঝতে পারবেন আপনার আইফোনটি কি নতুন নাকি পুরাতন। এই ফর্মুলা শিখলে আপনাকে কেউ ঠকাতে পারবে না। তো মূল ভিডিওতে যাওয়ার আগে বরাবরের মতো আমি আছি সাইফুল্লাহ সাইফ। টেকনোলজি রিলেটেড যে কোনো তথ্য ও খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। শুরু করার পূর্বে একটি বিষয় বলে রাখি, আমরা যারা মনে করি কোনো মোবাইল আনবক্সিং মানেই হচ্ছে একদম নিউ ফোন, তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসলে অধিকাংশ ফোন বাংলাদেশে এনে তারপর র্যাপিং করা হয়। অতএব মাঝখানের এই সময়টাতে কেউ ফোনটি ব্যবহার করছে কিনা তা কিন্তু ধরা মুশকিল। এজন্য আমরা যারা নতুন কোনো ফোন কিনব, তাদের জন্য অবশ্যই ভেতরে গিয়ে সেটিং যাচাই করে ফোনটি নেওয়া উচিত। তো কিভাবে চিনবেন আপনার আইফোনটি একদম নতুন নাকি ব্যবহৃত ফোন? এক্ষেত্রে আপনার আইফোনের সেটিং অপশনে যেতে হবে। কিছুটা স্ক্রল করে জেনারেল অপশনে ক্লিক করতে হবে। তারপর শুরুতেই দেখতে পাবেন অ্যাবাউট অপশনটি দেয়া আছে, সেখানে ক্লিক করে দিতে হবে। তারপর মডেলের দিকে লক্ষ্য করবেন। এখান থেকেই আপনি বুঝতে পারবেন আপনার ফোনটি কি নতুন নাকি পুরনো। লক্ষণীয় বিষয় হলো মডেল অপশনটিতে 4টি অ্যালফাবেট বা অক্ষর দেয়া থাকবে, যেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যদি শুরুতে এম দেয়া থাকে, তাহলে বুঝে নিতে হবে আপনার আইফোনটি সম্পূর্ণ অব্যবহৃত আইফোন। আর যদি শুরুতে এন অ্যালফাবেট দেয়া থাকে, তাহলে বুঝে নিতে হবে আপনার ফোনের যে কোনো পার্টস পরিবর্তন করা হয়েছে। আর যদি এফ দেয়া থাকে, তাহলে বুঝে নিতে হবে আপনার আইফোনটি রিফার্বিশড, অর্থাৎ কেউ আগে ফোনটি ব্যবহার করে ফোনের মধ্যে ত্রুটি থাকার কারণে কোম্পানিকে হস্তান্তর করে দিয়েছে। কোম্পানি মডিফাই করে পুনরায় বাজারে ছেড়েছে। আর যদি এফ অক্ষরটি থাকে, তাহলে বুঝে নিতে হবে যে কাস্টমার নিজের মতো করে কাস্টমাইজ করে কোম্পানি থেকে বানিয়ে নিয়েছে। এভাবে আপনারা পরীক্ষা করে আইফোন কিনলে আশা করি আইফোন কিনতে গিয়ে কেউ প্রতারিত হবেন না। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার টাইমলাইনে শেয়ার করে দিন, এবং এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।